এই যে বন্ধুরা, যে রান্নাটা করব তাতে কারি পাতা লাগবে। আমার গাছে টবের কারি পাতা, হ্যাঁ, তুলতে এসেছি। এবার কারি পাতাটা নিয়ে যাব, গিয়ে রান্নাটা শুরু করব। আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন কি সুন্দর ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে আমার রেসিপিটা একদম জমে যাবে। মাংসটার জন্যে যে শুকনো খোলায় যে এগুলো দেব, গোটা ধনে ফোড়ন, জিরে গোটা, কাজু বাদাম গোটা, গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি আর এটা গোলমরিচ, এইটা দিয়ে আমি শুকনো খোলায় নাড়িয়ে আমি এটা একটা শুকনো লঙ্কা দিতে হবে। আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না, আপনারা শুকনো লঙ্কা দিলে দিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে এটা শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর এটাকে আমি ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে এটা পেস্ট করে রাখবো। এইটা মাংসই দিতে হবে এবং এইটার ফ্লেভারটার জন্য মাংসটা খেতে অপূর্ব সুন্দর হবে। এই মশলাগুলো দিয়ে আমাকে ড্রাই রোস্ট করে মাংসটাই দিতে হবে। এবার চিকেনটার ভেতর হলুদ দিয়েছি, নুন দেবো, আর টক দই দিয়েছি, আর একটু লেবুর রস মাখিয়ে নেবো। আমি করতে চলেছি ঘি চিকেন। এটা দিয়ে এবার একটু মাখিয়ে নেবো। কড়াই ঘি দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজটা দেবো, কুচনো পেঁয়াজটা দেবো। ঘিয়ের ভেতর পেঁয়াজটা দিয়ে, কুচনো পেঁয়াজটা দিয়ে আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর আমি আদা রসুন পেস্টটা দেবো, তারপর চিকেনটা দেবো। আর পেঁয়াজটা ঘিয়ে ভাজছিলাম, তার সাথে একটু আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা হয়েছে। এবার আমি চিকেনটা দেবো। চিকেনটায় তো নুন, হলুদ আর একটুখানি টক দই, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এবার এটা দিয়ে কষবো। আর যে মশলাটা আমি ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এবার সেই ভাজা মশলাটা আমি এর ভেতর দিয়ে কষবো। তৈরি হতে চলেছে ঘি চিকেন রোস্ট। লুচি, পরোটা, নান, এমনি রাইস, যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে, সুস্বাদু খেতে। এবার এতে আমি লাল লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, আর মশলাটা যেটা শুকনো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে এবার এটা একটু কষতে দিতে হবে। একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, কারণ আমি তো শুকনো লঙ্কাটা দিইনি, সেই জন্য শুকনো লঙ্কাটা আপনারা দেবেন ঝাল অনুযায়ী, যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কাই দিয়ে বেটে করেছি, আর সেই জন্য একটু কালার আসবে বলে একটু রেড এটা দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা দেওয়াতে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। একটু চাপা দিয়ে হোক। এবার দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর মশলাটা দেওয়াতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এই সব কিছু দিয়ে এবার এই কষতে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু অল্প অল্প করে কষছি। মাংসটা এতেই সেদ্ধ হয়ে যাবে, জল আর এতে অ্যাড করার কোনো দরকার নেই। এইভাবে কষতে কষতেই সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে একদম। অসাধারণ টেস্ট, প্রচণ্ড সুন্দর গন্ধ। এবার এরম কালো কালো মানে কষতে কষতে চিকেনের রঙটা এরম কালোই হবে। তার উপর কারি পাতা, গাছের একদম টাটকা ফ্রেশ কারি পাতা, গন্ধে এত সুন্দর গন্ধ। আপনারা করে দেখুন ঘি চিকেন রোস্ট, দারুণ খেতে, দারুণ খেতে। লুচি, পরোটা, নান, সাদা ভাত,
রাইস যে কোনো কিছুর সাথে খান, অপূর্ব টেস্ট, অপূর্ব সুন্দর। আর এই শুকনো ড্রাই মশলাটার জন্য সুন্দর একটা ফ্লেভার এসছে, দারুণ গন্ধ এসেছে, খুব সুন্দর। আপনারাও বাড়িতে করুন, দারুণ সুন্দর, খুব সুন্দর টেস্ট, দারুণ খেতে। আপনারা করে দেখুন, খুব সুন্দর লাগবে। ঘি চিকেন রোস্ট।